ভগবানদের জন্য কোটি কোটি মন্দির, আর অসুরদের জন্য একটাও মন্দির নেই। কেন জানেন? আজ জানুন এমন একটা সত্য যেটা শুনলে ভাবতে বাধ্য হবেন। দেখেছেন, মা কালীর মন্দির আছে, শিব মন্দির আছে, বিষ্ণু মন্দির আছে, কিন্তু রাবণ মন্দির, বালির মন্দির, মহিষাসুরের মন্দির কোথাও নেই। কেন নেই জানেন? কারণ মন্দির বানানো হয় তাদের জন্য যারা আশ্রয় দেন, যারা শান্তি দেন, যারা পথ দেখান। ভগবানদের ক্ষমতা মানে আশীর্বাদ, অসুরদের ক্ষমতা মানে দমন, লোভ, ধ্বংস। দেবতারা তপস্যা করে শক্তি পান, সেই শক্তি দিয়ে সৃষ্টিকে রক্ষা করেন। আর অসুর তারাও তপস্যা করেন, কিন্তু শক্তি পেলেই শাসন, অন্যায়, অহংকার, আর শুরু হয় সর্বনাশ। মন্দির কাকে বলে? এটা শুধু ইট পাথরের গাঁথুনি নয়, এটা বিশ্বাসের ঘর, যেখানে আপনি নিজের মন খুলে ঈশ্বরকে ডাকেন। ভয়, অহংকার, ঘৃণা এগুলোর কোনো স্থান নেই সেখানে। তাই অসুরদের জন্য মন্দির হয় না। হ্যাঁ, কিছু স্থানে তন্ত্র সাধনার জন্য অসুর বা শক্তিশালী আত্মার পূজা হয়, কিন্তু ওটা উপাসনা নয়, ওটা নিয়ন্ত্রণ। ভয় পেতে পেতে যাকে মানতে হয় তাকে ভগবান বলা যায় না। তাই মনে রাখুন, দেবতারা রক্ষা করেন তাই তাদের মন্দির হয়, অসুররা শাসন করেন তাই তাদের ঠাঁই হয় না উপাসনায়। এরকমই অজানা প্রশ্ন আর সনাতনের হারিয়ে যাওয়া উত্তর আপনি যদি জানতে চান, তাহলে দেবলোক রহস্য চ্যানেলটাই আপনার জন্য। সাবস্ক্রাইব করুন এখনই। জয় সনাতন।